আপনারা কি কখনো পিঙ্ক ট্যাক্সের নাম শুনেছেন? বিশেষ করে মেয়েদেরকে এই পিঙ্ক ট্যাক্স সম্পর্কে কিছুটা হলেও জেনে রাখা উচিত। মার্কেটে শপিং করার সময় খেয়াল করলে দেখবেন যখনই কোনো জিনিসের রং গোলাপি হয়, বিশেষ করে কসমেটিক্স, ড্রেস এবং মোবাইল অ্যাক্সেসরিজের ক্ষেত্রে খেয়াল করলে দেখবেন তখন ওই প্রোডাক্টের দাম তুলনামূলকভাবে অন্যান্য প্রোডাক্টের চাইতে কিছুটা বেশি থাকে। কোম্পানিগুলো ইচ্ছে করে এই জিনিসটা করে থাকে, বিশেষ করে ফিমেল কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। আপনারা আইফোন কেনার সময় দেখবেন একটা ব্লু কালারের আইফোন ঠিক যেই প্রাইসে বিক্রি হচ্ছে, ঠিক সেম আইফোনটি যদি পিঙ্ক কালারে কিনতে চান তাহলে সেখানে 1 থেকে 2,000 টাকা বেশি লাগবে। এই স্পেসিফিক পিঙ্ক কালারের প্রোডাক্ট কেনার জন্য আপনি যেই অতিরিক্ত দাম দিচ্ছেন এটাই হচ্ছে পিঙ্ক ট্যাক্স। এই পিঙ্ক ট্যাক্স কোনো অফিসিয়াল ভ্যাট বা ট্যাক্সের আওতায় পড়ে না, কিন্তু বড় বড় কোম্পানিগুলো মেয়েদের ইমোশনাল অ্যাটাচমেন্টকে কাজে লাগিয়ে এই পিঙ্ক কালারের প্রোডাক্টগুলোর দাম বাড়িয়ে দেয়। তবে এই পিঙ্ক ট্যাক্স যে শুধুমাত্র পিঙ্ক কালারের প্রোডাক্টগুলোতেই থাকে জিনিসটা কিন্তু এরকমও না, বরং ওমেন রিলেটেড যে কোনো প্রোডাক্টের দাম পুরুষদের প্রোডাক্টের চাইতে তুলনামূলক একটু বেশিই থাকে, আর সেই সকল প্রোডাক্টগুলো এই পিঙ্ক ট্যাক্সের অন্তর্ভুক্ত। নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স এর এক রিপোর্টে দেখা গেছে নারীদের জন্য তৈরি পণ্য গড়ে 7% বেশি দামে বিক্রি হয় পুরুষদের তৈরি পণ্যের তুলনায়। সো এই পিঙ্ক ট্যাক্সকে অ্যাভয়েড করতে একটু টেকনিক্যালি শপিং করুন, আর এই ধরনের মজার মজার ফিনান্সিয়াল নলেজ পেতে দ্য বুলিশ ট্রেডার চ্যানেলটিকে ফলো করুন।